কোরবানির ঈদকে সামনে রেখে গরু ছাগল পুষে ঈদের ঠিক আগেই ক্ষতির মুখে পড়েছেন উপকূলের গৃহস্থরা। ঘূর্ণিঝড় রিমালের কারো গরু মরে গেছে, পানিবন্দী হয়ে কারো গরু ছাগল রোগাক্রান্ত হয়ে পড়েছে, আর জলোচ্ছ্বাসে ভেসে গেছে অনেকের হাঁস মুরগি। কোরবানি ঈদে ভালো দাম পাবার আশায় যারা ছিলেন, এখন তাদের কপালে শুধুই হতাশা। ঝালকাঠি থেকে সেই খবর জানাচ্ছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন আইনাল আহমেদ। ঘর গেরস্থালি নিয়ে ব্যস্ত আটপৌরে জীবনের জবেদা খাতুনের অষ্টপ্রহর কষ্টে কাটে এই জ্যৈষ্ঠে। ভয়াল রিমাল তছনছ করে দিয়েছে জবেদার ভবিষ্যৎ। ধার কর্য করে 4টি গরু কিনেছিলেন গেল আশ্বিনে। সামনে কোরবানি ঈদে গরু বিক্রি করে ভালো দাম পাবার আশা শেষ করে দিয়েছে ভয়াল রিমাল। গরু ঘর তলাই গেছে সম্পূর্ণ, আর গরু একটা বড় গরু মারা গেছে। কোরবানিতে এবার বেচতাম টেচতাম, তা কিছু টাকা পয়সা হইতো, তা তো নেই এখন। কোরবানিতে প্রতি বছরই গরু বেচতাম, এবার আর বেচতে পারবো না, আছি ভীষণ অসহায়ের মধ্যে। জবেদার মতো জামাল হোসেনও ছাগল পুষছিলেন কুরবানি ঈদকে সামনে রেখে, কিন্তু রিমালের ছোবল জামাল হোসেনের কপালেও এঁকেছে হতাশার কালো দাগ। গোয়াল টোয়াল বাসে গেছে, ঘরে চাল ছিল, চাল পচে গেছে, নষ্ট হয়ে গেছে প্রায় 20-25 কেজি চাল। কোরবানি করে 5 সাল এখন বিক্রি করা যাবে না, ছাগল ল্যাংড়া হয়ে গেছে, 10-12 দিন ঘাস খাওয়াইতে না, দাম পাবো না। জবেদা জামালের মতো উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ গেরস্থরাই গরু ছাগল হাঁস মুরগি হারিয়ে অসহায় হয়ে পড়েছে। আমার 30টা মুরগি এলে 15টা আছে, 15টা মারা গেছে। হাঁস আনলে 30টা, 10টা আছে, আর 20টা মারা গেছে। ছাগল 2টা অসুস্থ, তা মনে হয় বাঁচবে না। আমাদের গবাদি পশু বা ফসলাদি বা আমাদের যে ঘের আছে, আসলে এগুলো সব ভেসে যাবে। বাট্টা যাতে হয়। সামনের কুরবানির ঈদে বিক্রির জন্য গরু ছাগল পুষে উপকূলের ক্ষুদ্র খামারিদেরও এখন দুশ্চিন্তা। ঝালকাঠির নলছিটি, কাঠালিয়া, রাজাপুরের পথে পথে রিমাল তার ক্ষতচিহ্ন রেখে গেছে। ভেঙে গেছে বাঁধ, নিভে গেছে স্বাদ, ক্ষতি পোষাতে চলছে ফের আবাদ। গেরস্থ ঘরে যারা গরু লালন পালন করে কিছুটা কোরবানিতে বিক্রি করার আশায় থাকতেন, তারা এবার লোকসানের দায়ভার গুনতে হবে। এমন গ্রামে গ্রামে অসংখ্য গেরস্থ ঘর আছে যাদের গরু মারা গেছে কিংবা রোগাক্রান্ত হয়েছে। তাই ক্ষতির খতিয়ান মেলাতে তাদের আরও অনেক সময় লেগে যাবে। হাসান মাহমুদ, NTV নিউজ, নলছিটি, ঝালকাঠি।